ছোটবেলা থেকেই স্টিভের স্বপ্ন ছিল খনিতে গিয়ে জিনিসপত্র আবিষ্কার করা, কিন্তু তার স্বপ্ন কখনোই পূরণ হতে পারেনি কারণ শিশুদের খনিতে প্রবেশ করতে দেওয়া হতো না। আসলে স্টিভ ছোটবেলা থেকেই খুব আপেক্ষিক ছিলেন। সে তার চারপাশের জিনিসপত্র দিয়ে কিছু না কিছু তৈরি করত। তারপর যখন সে বড় হয়, স্টিভ অবশেষে তার শৈশবের স্বপ্ন পূরণের জন্য খনিতে প্রবেশ করে এবং সেখানে খনন করার পর সে একটি কক্ষ এবং একটি মাটির স্ফটিক খুঁজে পায়। তারপর যখনই সে মাটির স্ফটিকের মধ্যে গোলকটি রাখবে, তখনই তার সামনে একটি দরজা খুলে যায়। স্টিভ প্রবেশদ্বার পেরিয়ে অন্য একটি জগতে পৌঁছায় যাকে ওভারওয়ার্ল্ড বলা হয়। বলা হয়েছিল যে স্টিভ আসলে মাইনক্রাফট গেমে প্রবেশ করেছিলেন। ওভারওয়ার্ল্ডটা খুব সুন্দর। তুমি যাই ভাবো না কেন, তুমি সেখানে সহজেই সেই জিনিসগুলো তৈরি করতে পারো। তাই স্টিভ সেখানেই থেমে যায় এবং নিজের জন্য একটি স্বর্গীয় পৃথিবী তৈরি করতে শুরু করে। সেখানে সে ডেনিস নামে একটি নেকড়ে কুকুর দেখতে পায়। স্টিভ তাকে তার পোষা প্রাণী করে তোলে এবং তার পৃথিবী তৈরি করে চলেছে। স্টিভের কাছে ডেনিস তার জীবনের চেয়েও প্রিয় ছিল। এভাবে অনেক সময় কেটে যায়। তারপর একদিন ডেনিস বনের মাঝখানে একটি অদ্ভুত দরজা আবিষ্কার করে। সেখানে পৌঁছানোর পর স্টিভ একটি প্রবেশদ্বার খোলে এবং ডেনিসের কারণে সে নিজেই প্রবেশদ্বারের ভিতরে আটকা পড়ে। সেই দ্বার অতিক্রম করার পর সে মাইনক্রাফটের এক ভিন্ন মাত্রায় প্রবেশ করে, যার নাম নেদা। সেখানে সুখ, সৌন্দর্য এবং সৃজনশীলতা ছিল না। এটা ছিল নরকের মতো। পিগলিন রানী মালগোসার শাসনাধীন। দুষ্ট রানী স্টিভ এবং ডেনিসকে বন্দী করে এবং তাদের কাছ থেকে গোলকটি ছিনিয়ে নেয়। আসলে সে নিজেই অনেক দিন ধরেই গোলকটি অর্জন করে জগৎকে ধ্বংস করতে চেয়েছিল। ওভারওয়ার্ল্ডকে বাঁচাতে স্টিভ ডেনিসকে ব্যাখ্যা করে যে এখন তাকে অর্বকে বাঁচাতে হবে। যখন সবাই ঘুমিয়ে পড়ে, স্টিভ ডেনিসের সাহায্যে জেল থেকে বেরিয়ে আসে। গোলকটি চুরি করে ডেনিসকে দেয়। সে ডেনিসকে নেদার থেকে বের করে দিতে সক্ষম হয়। তাকে বলে যে কক্ষপথটি পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যেতে এবং তার বাড়িতে লুকিয়ে রাখতে। ডেনিস পিগলিনদের কাছ থেকে পালিয়ে যায় এবং পোর্টালের মধ্য দিয়ে ওভারওয়ার্ল্ডে যায় এবং সরাসরি পৃথিবীতে স্টিভের বাড়িতে পৌঁছায়। সে স্টিভের বিছানার নিচে কক্ষপথটি রাখে এবং কক্ষপথ এবং স্ফটিক একে অপরের থেকে পৃথক হয়ে যায়। ওভারওয়ার্ল্ডের প্রবেশদ্বার বন্ধ করে দেয়। বর্তমানে 80 দশকে হাং সিটি গেমসের চ্যাম্পিয়ন গ্যারেট, যিনি দ্য গার্বেজ ম্যান নামেও পরিচিত ছিলেন, তিনি নিজের ভিডিও গেমের দোকান চালাচ্ছেন এবং কোনোভাবে নিজের জীবিকা নির্বাহ করছেন। অর্থনৈতিক অবস্থা ভালো নয় এবং তার উপরে তাকে জায়গা খালি করার নোটিশ দেওয়া হয়। তাই টাকা উপার্জন করতে এবং নিজের জায়গা বাঁচাতে সে স্টোরেজ ওয়ার্সের মতো পরিত্যক্ত কন্টেইনার কিনতে একটি নিলামে যায়, যেখানে সে জানতে পারে যে একটি দোকানে 1978 সালের সবচেয়ে জনপ্রিয় গেম কসমোস আছে। কসমোস নামটি শুনলেই গ্যারেটের কান খাড়া হয়ে যায় এবং সে আশা করে যে এটি থেকে ভালো অর্থ পাওয়া যাবে। তার ইচ্ছায় গ্যারেট দোকানটি অনেক গুণ বেশি টাকায় কিনে নেয় এবং তাৎক্ষণিকভাবে নিলাম পরিচালনাকারী ব্যক্তিকে চেকটি দেয় এবং সে প্রথমেই কসমোস ধারণকারী বাক্সটি খোলে। কিন্তু এতে অর্ব ক্রিস্টাল এবং কিছু আবর্জনা ছাড়া আর কিছুই নেই। আসলে জিনিসপত্রগুলো স্টিভের দীর্ঘদিনের বন্ধ ঘরের ছিল। এখন গ্যারেটের বাকি টাকা শেষ। সে খুবই দুঃখিত। তারপর সে কসমোস বাক্সে অর্ব এবং ক্রিস্টাল নিয়ে বাড়ি ফেরার জন্য দ্রুত গতিতে গাড়ি চালা। তারপর পথে তার গাড়ির ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। গ্যারেট এতটাই বিরক্ত হয়ে যায় যে সে তার গাড়ি থেকে নেমে প্রচণ্ড চিৎকার করে। একই সময়ে নাটালি নামের একটি মেয়ে তার ছোট ভাই হেনরির সাথে স্টিভ এবং গ্যারেটের শহরে আসে তাদের মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে। হেনরি খুব বুদ্ধিমান এবং সৃজনশীল ছেলে ছিল। তিনি সবসময় তার কল্পনাকে ছবিতে ঢেলে দিতেন। শহরে পৌঁছানোর পর সে রিয়েল এস্টেট এজেন্ট ডনের সাথে দেখা করে। আসলে নাটালি একটি চিপস তৈরির কোম্পানিতে চাকরি পেয়েছিল, তো একই কোম্পানি তাদের থাকার জন্য একটি বাড়ি দিয়েছিল। ডন সেই বাড়ির চাবি নাটালিকে দিতে এসেছিল। পরের দিন সকালে স্কুলে যাওয়ার আগে হেনরি ক্যাটের গেমের দোকানে যায় এবং তার সাথে দেখা করে এবং সেখানে তার জিনিসপত্র দেখে। এরপর সে স্কুলে যায়। তার প্রথম ক্লাসে তার শিল্প শিক্ষক সমস্ত বাচ্চাদের জীবনীশক্তি সম্পন্ন কমলা এবং কলা আঁকতে বলেন। সব বাচ্চারা এটা আঁকে। তারা ছবি আঁকতে শুরু করে, কিন্তু তার কল্পনার কারণে হেনরি কলার পিছনে একটি জেট প্যাক আঁকে। তার শিক্ষক তাকে বলেন যে এটি একটি জীবন্ত শিল্প যেখানে বিষয়বস্তুকে যেমন দেখায় তেমন ভাবে আঁকা হয়। তার ছবি দেখে তার সহপাঠীরাও তাকে নিয়ে মজা করতে শুরু করে। তারপর হেনরি তার অঙ্কনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আসলে একটি জেট প্যাক তৈরি করে। এটিকে একটি কঙ্কালের সাথে বেঁধে মাটিতে বের করে সবার সামনে পরীক্ষা করার জন্য। কিন্তু তারপর একটি দুষ্টু শিশু জেট প্যাকের একটি তার কেটে দেয়। এর ফলে তার জেট প্যাকটি উড়ে যায়, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচে পড়ে যায়। সেই চিপস প্রস্তুতকারক কোম্পানির লোকদের সাথে ধাক্কা খায় এবং এটি ভেঙে ফেলে। হেনরির এই আচরণের কারণে তার ভাইস প্রিন্সিপাল মেরিলিন হেনরিকে তার অভিভাবককে ডাকতে বলেন। কিন্তু তার বোনকে ফোন করার পরিবর্তে হেনরি সরাসরি গেরিটকে ফোন করে এবং বলে যে সে তাকে টাকা দেবে যদি সে তার কাকা হিসেবে স্কুলে আসে, তাহলে 2000 টাকা। গেরিট সময় নষ্ট না করে তাকে নিতে আসে। গেম স্টোরে পৌঁছানোর পর হেনরি আবার তার জেট প্যাক গণনা করে। তার মতে এটি নিখুঁত ছিল, কিন্তু সে দুঃখিত হয়ে তার পুরো ডায়েরিটি ডাস্টবিনে ফেলে দেয়। তারপর হেনরির চোখ পড়ে কক্ষপথ এবং স্ফটিকের উপর।
কৌতূহলবশত সে কক্ষপথের দিকে তাকায়, স্ফটিকের মধ্যে রাখে। তারা একত্রিত হওয়ার সাথে সাথেই কক্ষটি হেনরিকে পুরানো খনিতে টেনে নিয়ে যায়। অন্যদিকে নাটালি চিন্তিত হয়ে পড়ে, কারণ হেনরিকে স্কুল এবং বাড়িতে পাওয়া যায় না। তারপর ডন নাটালির মোবাইলের মাধ্যমে হেনরির মোবাইল ট্র্যাক করে এবং জানতে পারে যে সে পুরনো খনিতে চলে গেছে। সে নিজেই নাটালিকে সরাসরি খনিতে নিয়ে যায়। এখন যখনই চারজন সেখানে মিলিত হয়, সেখানে তৈরি পোর্টালটি তাদের সকলকে কক্ষপথ সহ টেনে নিয়ে যায় এবং সরাসরি ওভারওয়ার্ল্ডে নিয়ে যায়। এখন যখনই তাদের চোখ ওভারওয়ার্ল্ডের উপর পড়ে, তারা সেই জায়গাটির দিকে তাকিয়ে থাকে। পোর্টাল খোলা দেখে নিতুবিট নামে এক ব্যক্তি খনিতে প্রবেশ করে। গ্রামবাসী সরাসরি পোর্টাল থেকে পৃথিবীতে আসে এবং একই সময়ে ডেনিস ওভারওয়ার্ল্ডে ফিরে আসে। একই সময়ে পিগলিনের রানী মালগোসা সংকেত পান যে কক্ষটি ওভারওয়ার্ল্ডে ফিরে এসেছে। মালগোসা সরাসরি স্টিভের কাছে আসে এবং তাকে বলে যে অর্ব ফিরে এসেছে। স্টিভ মনে করে তার কুকুর ডেনিস ফিরে এসেছে। তারপর সে তার সাথে একটি চুক্তি করে যে যদি সে তার কাছে অর্বটি নিয়ে আসে, তাহলে সে তার কুকুরের জীবন রক্ষা করবে এবং তাকে তার বন্দিদশা থেকে মুক্ত করবে। একই সময়ে ওভারওয়ার্ল্ডে নাটালি ফিরে যাওয়ার কথা বলার সাথে সাথেই চোখের পলকে রাত হয়ে যায় এবং কঙ্কাল দানবরা তাদের আক্রমণ করে। তাদের কাছ থেকে পালানোর সময় হেনরি একটি গাছে ধাক্কা খায়। সে আবিষ্কার করে কিভাবে এই পৃথিবীতে জিনিসপত্র তৈরি করা যায়। তাই দানবদের হাত থেকে বাঁচতে সে নিজের চারপাশে নাটালি, ডন এবং একটি কাঠের দেয়ালের চারপাশে একটি দুর্গ তৈরি করে। কিন্তু কক্ষপথ এবং স্ফটিকটি বাইরে রেখে দেওয়া হয়েছে। গ্যারেটও নিজেকে বাঁচাতে দুর্গের দিকে দৌড়ে যায়। সে মাটিতে গোলকটি খুঁজে পায়। সে এটি তুলে নেওয়ার সাথে সাথেই একটি দৈত্য তীর ছুড়ে স্ফটিকটি ভেঙে ফেলে। কিন্তু গ্যারেট গোলকটি তুলে দুর্গে প্রবেশ করতে সক্ষম হয়। কিন্তু জম্বি দানবরা তাদের পিছু পিছু আসে। দানবরা তাদের চারজনকে দুর্গ থেকে ছুড়ে ফেলে হত্যা করার আগেই স্টিভ এসে জম্বি দানবদের মারধর করে এবং সূর্য ওঠার সাথে সাথে সমস্ত জম্বি এবং কঙ্কাল দানব পুড়ে মারা যায়। স্টিভ নিজের পরিচয় দেয় এবং সকলকে ব্যাখ্যা করে যে স্ফটিক ভেঙে যাওয়ার কারণে কেউ পৃথিবীতে ফিরে যেতে পারবে না। কিন্তু স্টিভ তাদের একটা উপায় বলে যে উডল্যান্ড ম্যানশনে আর একটা শেষ স্ফটিক অবশিষ্ট আছে এবং তাদের সেটা পেতেই হবে। স্টিভ তাদের সাথে একটি চুক্তি করে যে সে স্ফটিকটি খুঁজে বের করবে এবং তাদের পৃথিবীতে ফেরত পাঠাবে, কিন্তু বিনিময়ে তাদের স্টিভকে আরও বেশি দিতে হবে। সবাই এতে একমত। এরপর স্টিভ তাদের একটি গ্রামে নিয়ে যায় যেখানে পথে আসা বিপদ। তার দোকানে সে গেরিট এবং হেনরিকে তার তৈরি অস্ত্র এবং জিনিসপত্র দেখায় যা সে বিভিন্ন যুদ্ধে লড়াই করে অর্জন করেছে। তারপর গেরিট একটি এল্ডার পাল খুঁজে পায়। স্টিভ তাকে ব্যাখ্যা করছে যে তুমি যেখানেই এটি ছুঁড়ে ফেলবে, তোমাকে সেখানেই টেলিপোর্ট করা হবে। কিন্তু তার কথা উপেক্ষা করে গ্যারেট তাকে তার পিছনে ফেলে দেয়। তারপর গ্যারেট নিজেই তার পিছনে টেলিপোর্ট করে। এটি ঘটতেই গ্যারেটের পিস্তলটি তার হাতে চলে আসে। তারপর স্টিভ তাদের দুজনকেই অস্ত্র তৈরি শেখে। হেনরি নিজের জন্য একটি প্রেসার গান তৈরি করে। এটা দেখে স্টিভও হতবাক হয়ে যায়। গ্যারেট ঘটনাক্রমে একটি অদ্ভুত কামানের ছুরি বানায়। কিন্তু গ্যারেট কেবল সেই ধনসম্পদের প্রতি আগ্রহী ছিলেন যা স্টিভ তার নোটে উল্লেখ করেছিলেন। তাই সে প্রতিশ্রুতি দেয় যে স্টিভ সেখানকার খনিতে লুকিয়ে থাকা গুপ্তধনের বিনিময়ে স্টিভকে অর্ঘ্য দেবে। একই সময়ে মালগোসার সৈন্যরা তাকে আক্রমণ করে। পিগলিনরা গ্রাম আক্রমণ করে এবং তারা সকলেই তাদের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু পিগলিনরা গ্যারেটকে সবচেয়ে বেশি আঘাত করে। লড়াই করার সময় নাটালি এবং ডন তিনজনের থেকে আলাদা হয়ে যায়। ইতিমধ্যে স্টিভ হেনরি এবং গ্যারেটকে গ্রামের দেয়ালের কাছে নিয়ে যায় এবং দেয়াল বেয়ে ওঠে এবং তাদের উড়ার জন্য লোহার ডানা দেয়। সে তাদের সামনের পাহাড়গুলো দেখায় এবং বলে যে উডল্যান্ড ম্যানশনটি ওই পাহাড়গুলোর ওপারে। গ্যারেট ডানা পরীক্ষা করার জন্য হেনরিকে উপর থেকে ধাক্কা দেয়। তারপর যখন হেনরির ডানা খুলে মাটিতে পড়ার আগেই উঠতে শুরু করে, তখন সে নিজেই লাফ দেয়, কিন্তু স্টিভ থেমে না গিয়ে লাফ দেয়। ডানা মেলে স্টিভ গেরিটের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার উপর বসে। এখন তারা তিনজনই পিগলিনদের বাতাসে মেরে ফেলে এবং পাহাড়ের সামনে আছড়ে পড়ে। সেখানে গেরিট এবং হেনরি জিজ্ঞাসা করলে স্টিভ বলে যে এই পিগলিনরা হলো মালগোসার সৈন্য, যারা অনেক দিন আগে তার নিজের লোকেরা তার নিত্য সৃজনশীলতা নিয়ে মজা করেছিল এবং তাকে ঘৃণায় ভরিয়ে দিয়েছিল। তারপর থেকে সে সবার সৃজনশীলতা ধ্বংস করতে চায়। ওভারওয়ার্ল্ড ধ্বংস করার জন্য তার কক্ষপথের প্রয়োজন এবং আমার কুকুর ডেনিসের জীবন বাঁচানোর জন্য আমার এই কক্ষপথের প্রয়োজন। অন্যদিকে মালগোসা গোলক আনতে না পারার কারণে তার সেনাপতিকে হত্যা করে। এতে রাগান্বিত হয়ে সে তার গ্রেট হকের দ্বারা তাকে হত্যা করে। এদিকে ওভারলুক ডন এবং নাটালি একটি নেকড়ে কুকুর খুঁজে পায়। ভোর এটাকে হাত দেয়। তারপর সে কলারটির দিকে তাকিয়ে দেখতে পায় যে এটি ডেনিস। ডেনিস স্টিভকে শুকে নেয় এবং তাদের দুজনকেই তার পিছনে উডল্যান্ড ম্যানশনে নিয়ে যায়। এখানে গেরিটের চাপে স্টিভ প্রথমে তাদের তার হিরো মাইনে নিয়ে যায়, কিন্তু তারপর গ্রেট হক খনির দেয়াল উড়িয়ে দেয়। স্টিভ দ্রুত হেনরি এবং গেরিটকে মাইন কার্টে তুলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু সে তার নিজের ক্যাপার ফর্মে আটকে যায়।
কিন্তু কোনোভাবে সে খনি থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু সবগুলোই লতাগুলো বিস্ফোরিত হয়ে খনিটি উড়িয়ে দেয়া। হেনরি গ্যারেটের উপর রেগে যায় কারণ তার লোভের কারণে সে মারা যাচ্ছিল। গ্যারেট তাকে ব্যাখ্যা করে যে তার টাকার খুব প্রয়োজন কারণ সে দেউলিয়া হয়ে গেছে এবং তার কাছে যা অবশিষ্ট আছে তাও হারিয়ে যেতে চলেছে। এইসব জেনেও হেনরি তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে তুমি একা নও কারণ তুমি আমার বন্ধু। তারপর উডল্যান্ড ম্যানশনে পৌঁছানোর পর স্টিভ তাদের বলে যে ম্যানশনটি 3 তলা। প্রথম তলা রয়েছে প্লেজাররা যারা কুঠার হত্যাকারী এবং দ্বিতীয় তলায় রয়েছে যারা অন্ধকার জাদুতে পরিপূর্ণ ইভোকাররা ঘুরে বেড়াতে থাকে এবং তৃতীয় তলায় একটি আর্থস্ফটিক রয়েছে যা এন্ডারম্যান দ্বারা পাহারা দেওয়া হয়। তারপর স্টিভ তাদের দুজনকেই বলে যে যাই ঘটুক না কেন এন্ডারম্যানের চোখের দিকে তাকাবে না। তারপর গ্যারেটের পরিকল্পনা অনুসারে তারা প্রাসাদের ভেতরে যায় এবং সমস্ত আনন্দকে বিভ্রান্ত করার জন্য সঙ্গীত বাজানো শুরু করে। এর সুযোগ নিয়ে হেনরি দ্বিতীয় তলা পার হয় কিন্তু প্লেজাররা অর্থাৎ কুঠারধারী খুনিরা তাকে দেখতে পায় এবং তাকে হত্যা করতে ছুটে যায়। হেনরি তৃতীয় তলায় দৌড়ে যায়। এখানে গ্যারেট চিকেন জকির সাথে লড়াই করে। সে গ্যারেটকে অনেক মারধর করে এবং এরই মধ্যে হেনরি আহত হয়। আর্থস্ফটিকটি পাওয়া যায় কিন্তু হেনরি ঘটনাক্রমে এন্ডারম্যানের চোখের দিকে তাকায় যা তাকে এই ভ্রান্ত ধারণা দেয় যে তার পরিচিত সকলেই তাকে একজন পরাজিত এবং অকেজো বলে মনে করে, কিন্তু হেনরি তার সংযম ফিরে পায় এবং এন্ডারম্যানকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে। এন্ডারম্যান মারা যাওয়ার সাথে সাথে হেনরি একটি এন্ডার পাল খুঁজে পায় যার টেলিপোর্ট করার ক্ষমতা রয়েছে। স্ফটিকটি পাওয়ার পর তারা তিনজনই উডল্যান্ড ম্যানশন ছেড়ে সেতু পার হওয়ার সময় মালগোসা তার শূকরদের নিয়ে আসে এবং তার শূকরদের সবাইকে হত্যা করার নির্দেশ দেয়। আদেশ দেওয়ার পর সে হেনরির কাছ থেকে গোলকটি ছিনিয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। তারপর গ্যারেট হেনরি এবং স্টিভকে সেখান থেকে বের করে আনে এবং একা পিগলিনদের সাথে লড়াই শুরু করে, কিন্তু পিগলিনরা বিস্ফোরণ ঘটিয়ে সেতুটি উড়িয়ে দেয় যার কারণে গ্যারেটও তার সাথে সেতু থেকে পড়ে যায়। সেই বিস্ফোরণের ধাক্কায় হেনরি এবং স্টিভও মাটিতে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। কিন্তু যখন স্টিভের জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় যে টেনিস তাদের খুঁজে পেয়েছে এবং নাটালি এবং ডনও তার সাথে রয়েছে। অন্যদিকে মালগোসা নেদারের প্রবেশদ্বারে কক্ষপথ স্থাপন করে এবং এর লেজার সক্রিয় করে সবকিছু অন্ধকার করে দেয় এবং তারপর তার সেনাবাহিনী যখন অর্ব ওভারওয়ার্ল্ডকে ডাকতে শুরু করে হেনরি, স্টিভ, ডন এবং ন্যাটালি অর্বকে ফিরিয়ে আনার জন্য লড়াই করার জন্য প্রস্তুত হয়। হেনরি এবং নাটালি গ্রামবাসীদের রক্ষাকর্তা আয়রন গোলেম তৈরি করে যারা সকলেই পিগলিংদের বিরুদ্ধে লড়াই করে। তার সেনাবাহিনীকে হেরে যেতে দেখে মালগোসা তার গ্রেট হককে যুদ্ধে পাঠায়। স্টিভ সরাসরি মালগোসার সাথে লড়াই করতে আসে এবং হেনরি এন্ডার পালসের সাহায্যে সরাসরি অর্বে টেলিপোর্ট করে। হেনরি অর্ব দখল করার আগেই গ্রেট হক তার উপর গুলি চালায়, হেনরিকে ছিটকে ফেলে, কিন্তু সে মাটিতে পড়ার আগেই গ্যারেট সে সেখানে আসে এবং স্টিভকে বাতাসে ধরে ফেলে তাকে বাঁচায়। আসলে গ্যারেট পিগলিনের এয়ার বেলুনের কারণে সেই বিস্ফোরণে বেঁচে গিয়েছিলেন। এরপর গ্যারেট নেদার পোর্টালটি উড়িয়ে দেয় এবং ধ্বংস করে দেয়। এতে প্রবেশদ্বারটি বন্ধ হয়ে যায় এবং অন্ধকার কেটে যায় এবং সূর্যের আলো বেরিয়ে আসে। আলোর কারণে সমস্ত পিগলিন জম্বিতে পরিণত হয় এবং মালগোসা তার শক্তি হারায়, কিন্তু সে এখনও স্টিভকে বুদ্ধিমত্তার সাথে হত্যা করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এবং তার জীবন ত্যাগ করে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে স্টিভ তার প্রিয় কুকুর ডেনিসকে ডনের হাতে তুলে দেয় এবং সেখানেই সে মারা যায়। যখন স্টিভ থাকার সিদ্ধান্ত নেয় তখন নাটালি তাকে জিজ্ঞাসা করে কেন তুমি বাস্তব জগতে তোমার জাদুর কিছুটা ছড়িয়ে দাও না। এই কথা শুনে স্টিভ তার মন পরিবর্তন করে এবং সেও অর্বর সাথে পৃথিবীতে ফিরে আসে। সেখানে সবাই মিলে গ্যারেটের জন্য একটি নতুন গেম তৈরি করে যার নাম ব্লক সিটি, যা হিট হয়ে যায়। এখানে স্টিভ গ্যারেটের দোকানেই তার গানের একটি ঝড়ো পরিবেশনা দেন। আসলে স্টিভ ছিল গ্যারেটের স্টোর পার্টনার। ডন তার চাকরি ছেড়ে দেয় এবং তার স্বপ্ন পূরণের জন্য পোর্টেবল জেট খোলে। নাটালি সকলের জন্য একটি আত্মরক্ষা একাডেমিও খোলেন। হেনরি এবার নিজের জেট প্যাক পরে স্কুলে আসে যা তাকে সবচেয়ে দুর্দান্ত এবং সকলের প্রিয় করে তোলে এবং এর সাথে মাইনক্রাফট সিনেমাটির একটি সুখী সমাপ্তি ঘটে।